যাদের কাছে আমরা নিয়ে খাই তাদের। আর আমি বাড়িতে স্যালাড কাটলাম, আর এই পকোড়ার সাথে এই চাটনিটা ওরা দেয়। আমরা রোল খেলেও এই চাটনিটা নিয়ে আসি। তো আজকের ডিনার হচ্ছে চিকেন পকোড়া। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে হচ্ছে 14ই জুন, 14 জুন স্যাটারডে। বাসি কাজ করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি। দেখো রান্নাও হয়ে গেল ভাত দিয়ে। আজকে আমরা একটু করে ছাতুর শরবত খেয়েছি তিনজনে। ছাতুর শরবত খেয়ে আমার বড় মেয়ে স্কুলে গেল, আমরাও একটু একটু খেলাম বাড়িতে। আর তোমার ওকে টিফিন দিলাম, কিছু বানিয়ে দিইনি, বিস্কিট নিয়ে গেল আজকে। কারণ ও তাড়াতাড়ি এসে ভাত খায়, মানে 12টার মধ্যে এসে যায়, স্নান করে আর ভাত খায়, অসুবিধা নেই টাইমে। কি করলাম দেখো, মসুরের ডাল, কিচ্ছু বাজার নেই গো, কিচ্ছু নেই, বাজার করতে হবে। আর একদিকে করলাম হচ্ছে গিয়ে আলু ভাজা। এই 3 মামে দুপুরের আর কি, দুপুরের বলতে আমরা দুপুরের একটু আগেই খাই, লাঞ্চ মেনিউ। আজকে তো চাও খাইনি, ছাতুর শরবত খেয়েছি, তো ছাতুর শরবতই খেয়েছি। আর সাথে কি আর কিছু নেই ফ্রিজে। তো যখন আমার ছোট মেয়েকে খেতে দেবো তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? চলো, ডাল আর আলু ভাজা হয়েই গেছে, বন্ধ করে দিই। সাথে থাক। এই গাছটাতে 4টে ফুল হয়েছে, 2 আর এই বাইরের দিকে একটা আছে, দেখাই যায় না গো, এই দেখো এটা, আর ওই উপরে একটা, বাইরের দিকে 4টে ফুল। ভালো লাগে, আমি ঘুম থেকে উঠে এসে এসব দেখি। পাখিগুলোকে ব্যালকনিতে দিলাম, রাত্রেবেলায় সরিয়ে নিই, কেন কি বৃষ্টি ফিষ্টি পড়লে জলের ছাট পেয়ে যাবে। এই আর তো দেখো, ডাল আলু ভাজা, এটা সারার নয়, এটা আমার, লেবু, লঙ্কা আর ঘি। ঘিটা আজকের এটাই মেনু। ঘিটা কি হয় বলো তো, ঘিটা একদম গলে গেছে তো গ্রীষ্মকালে। আর একটা জিনিস লাগবে, সেটা কি বলো তো, সামান্য নুন। যেহেতু লেবু নিয়েছি, খুবই সামান্য নুন। চলো দেখো বন্ধুরা, আমরা মা মেয়ে কি গল্প করছি দেখো। আমি গল্প মানে আমাকে বলছে সারা যে মা, মেয়েরা জিমে যায়? আমি বললাম হ্যাঁ যায়, বড় হলে যায়। তখন বলছে আমরা তো জিমে ভর্তি হতে পারবো না, আমাদের কাছে তো এত পয়সা নেই। সারা বলছে, বুঝেছো? তখন তো ফোনটা কাছে ছিল না যে আমি রেকর্ড করব। তো আমি বললাম ঠিক আছে, আমাদের কাছে এত পয়সা নেই, তুমি বড় হলে জব করবে, নিজে স্যালারি পাবে, তারপরে জিমে ভর্তি হবে, ঠিক আছে? তো বলছে অফিসে কেমন করে কাজ করে আমি তো জানি না মা। বললাম তোমার বাবাও তো জানতো না ছোটোবেলায় যে অফিসে কেমন করে কাজ করে, শিখে যাবে। তারপরে একদিন আমাকে বলছে যে তাহলে রাস্তাটা পার করবো কি করে মা, আমি একা একা যখন অফিস যাব, রাস্তাও কেমন করে এত ভিড় পার করবে বলো? কিন্তু তখন তো তুমি বড় হয়ে যাবে, অফিসে যখন যাবে তো রাস্তা এমনিতেই পার করতে পারবে তুমি। আমার মেয়ে এত সুন্দর গল্প করছে দেখো। রাস্তা পার হতে পারবে না মাম্মাম তুমি? না, আমি জানি, এত মরে যাবো না। কেন? তো আমি কি করে পারি একা একা? দিদি কি করে একা একা যায়? পাপা কি করে একা একা যায়? দিদি, আমাদের কথা বাদ দাও, দিদি কি করে যায়? পাপা যায় না, গাড়ি করে যায়, পাপা হেঁটে কমেই যায়, সেটা ঠিক আছে, কিন্তু দিদি তো যায়। আর পায়ে লেগে, পা ইয়ে হয়ে যাচ্ছে। তুমি যখন বড় হবে সব শিখে যাবে, কেমন? চলো। দুপুরে তো ঘুমাবে না জানো,
কি খাবো আর কি করব, সারাক্ষণ কি করে সময় কাটবে। কেন হচ্ছে না? কি শক্ত হচ্ছে না? এটা এটা যখন এই ঠান্ডা হবে তখনই শক্ত হয়ে যাবে। 1 2 3 হ্যাঁ আটা গেছে তো দাঁড় এটা এলে হবে তো আটা লেগে আছে বলতে এগুলো তো রুটির মতো বেলে না পাঁপড়গুলো, ছোট ছোট, ওগুলো যখন বেলে তখন গায়ে দেখো গুঁড়ো গুঁড়ো আটা চালের। সবারই দুটো দুটো মা? হ্যাঁ সবারই দুটো দুটো। সস দিয়ে খাবে কেউ? কিচ্ছু দিয়ে খেতে হবে না, সস দিয়ে খেতে হবে না, কিচ্ছু দিয়ে খেতে হবে না। যত রকমের ঝামেলা নিতে পারো, পাঁপড় খাওয়ার জন্য আবার সস নিতে হচ্ছে, মানে সত্যি নাটক করার আর জায়গা নেই। এমনি এমনি গরম গরম খেয়ে নিলেই হয়, আবার সস নিতে হবে। একটু নরম তো, তুমি চেপে দিচ্ছ। ওটা শুকিয়ে গেলেই শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। আমি চেপে দিচ্ছি, ওটা ভেতরে ঢুকে যাচ্ছে, বুঝেছো? এবার দেখে খেয়ে দেখতে শক্ত হয়েছে কিনা। না এটা একটু বলে দাও। না এত গরম নেই। একটু একটু না বলো তো, না না বলো তো একটু, বলো তো একটু। একটু না বলো একটু পরে, একটু পরে আর কি, একটু কি ঝামেলা, রাগও ধরে যে দুপুর বেলায় করতে হচ্ছে। আর কি বলতো তাড়াতাড়ি উঠে যাচ্ছে পাপড় ভাজতে সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো তাহলে রান্নাঘরে গরম লাগে তো, তাহলে দেখো মা কত কষ্ট করে, এইটা তুমি বোঝো। তারা এইটা কমাতে হবে, স্টিলের ইয়েটা কড়াইটা। চলো পাপড় ভাজা চলে এসেছে। দুপুরে তো আমাদের ঘুম টুম নেই বন্ধুরা। সারা বললো যে মা কিছু বানাও কিছু বানাও, পাপড় ভেজে দিলাম, ওরাও খেলো, আমিও একটু খেলাম। এবার চাই করে নিলাম, আর কি করব, সকাল থেকে চা খাইনি জানিস। আমার বড় মেয়ে এদিকে আছে, ওকে বলছি চা খাইনি বলতে কি বলতো, তোর জন্য ছাতুর শরবত বানালাম না, তুই তো কম খেলি, সেটাই সারা একটু খেলো, বাটিতে ঢাকা দিয়ে রেখেছিল। সারাকে ওই ছোট শর্ট গ্লাসে দিলাম, আর আমি একটু শর্ট গ্লাসের খেলাম, মানে এটা এর থেকেও শর্ট গ্লাসে, দেখো এর থেকেও ছোট একটা গ্লাস আছে, সেই গ্লাস। ওই ছাতুর শরবত যে খেলাম তখন আর চা খেলাম না সকালে, সেজন্য তো মনে হলো পাঁপড় ভাজা যখন খেলামই একটু চা বানাই। বেশি বাজেইনি, 3:15 বাজে এখন, সেই জন্য বলছি যে আর্লি একটু তাড়াতাড়ি বানালাম, যে সকাল থেকে চা খাইনি তো চাই খাই, এই আর কি। চলো দেখি কেমন হয়েছে চাটা। ওয়াও, লেবু দিয়ে আছে। হ্যাঁ লেবু চা। আগে আমরা দুধ চা মানে বেশি খেতাম, দুধ চাই খেতাম বলছে না, একদমই লেবু চা মানে কমই খেতাম। এখন কি লেবু চা খাচ্ছে, কি ভালো লাগছে খাচ্ছে। ছি দিদি 11 পরে এখনো পর্যন্ত চা কেমন হয় ও জানেই না, চা খায়নি কোনোদিন, কফিও খায় না। কিন্তু কফি কখন খায় তোমাদেরকে বলে দিচ্ছি, যখন কোনো অনুষ্ঠানে যায়, মানে বিয়ে বাড়ি, জন্মদিন, এনে ও টাইপ অফ অনুষ্ঠান, তখন ওখানে কফি মেশিন থাকে দেখবে, আর এই ছোট ছোট কাপ থাকে, খুব ছোট্ট ছোট্ট বেশিরভাগ কাপ থাকে, ওই তখন ও কোনোদিন কফি ট্রাই করে, শীতকাল হলে আর কি, যে চিকেন পকোড়া খায় হয়তো, মেন কোর্স মানে টেবিলে বসে খাওয়ার আগে চিকেন পকোড়া খেলো, তখন ও বলে যে মা একটা কফি খাবো। আমি বললাম হ্যাঁ খা, ইচ্ছে করলে খাবি না কেন। তখন ওই ছোট ছোট গ্লাসে একটু একটু করে কফি নেয়, নইলে ও চা তো খায়নি, কফিও খায় না, ওই বাড়িতে খায় না আর কি, ওই গেলে হয়তো মানে টাইম পাস আর কি, যে কফি খেলাম কি, এই হচ্ছে। চলো যতবার চুমুক দিচ্ছি কিন্তু মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা, আজকে রাত্রে ডিনারে চিকেন বিরিয়ানি, ঝাল
আমার মেয়ে ঢালছে, আমি ভিডিও করছি। দাঁড়া, আমি লাইট দিতে ভুলেই যাই। লেগ পিস এটাতে আছে, আলু, লেগ পিস আর ডিম। ঠিক আছে, যাদের কাছে আমরা নিয়ে খাই তাদের। আর আমি বাড়িতে স্যালাড কাটলাম, আর এই পকোড়ার সাথে এই চাটনিটা ওরা দেয়। আমরা রোল খেলেও এই চাটনিটা নিয়ে আসি। তো আজকে ডিনার হচ্ছে চিকেন পকোড়া আর বিরিয়ানি দুটো এনেছি। দুটোতে আমাদের খুব খিদে পেয়েছে, আমরা খুব সাধারণ খেয়েছি গো। সাধারণ বলতে শুধু ডাল, আলু ভাজা, ভাত, অনেক আর্লি খেয়েছি, অনেক তাড়াতাড়ি। আর বিকেলে শুধু দুটো করে পাঁপড়, আর কিচ্ছু না। খুব খিদে পেয়েছে। এখন মোটে 7:30 বাজে, তাতেই। তো আমাদের এটাই ডিনার। আমরা আর্লি খেলেও ওটাই ডিনার। এই সারার জন্য জল। এই দেখো, হাফ ডিম সারাকে দিলাম, এই যে চিকেন সারাকে দিলাম। আর দুটো চিকেন আমরা শেষ করতে পারবো না, দুটো বিরিয়ানি আমরা শেষ করতে পারবো না। কিন্তু কি বলো তো, একটাতে আমাদের পেট ভরবে না তিনজনের। এই জন্যই আমাদের ভীষণ খিদে পেয়েছে। আমরা একদম সাধারণ খেয়েছি, আর সেটাও পরিমাণে অনেক কম। ডাল, ভাত, আলু ভাজাও একবারে লিমিটেড ছিল, যে না ভাই এতটা করে আলু ভাজা খেয়েছে, তা খাইনি। অতটা আলু আমি করতেই পারবো না একসাথে, এতটা আলু। আমি আলু ভাজা কমই করি। আমার এমনিতে যেদিন হেভি খাবার থাকে না, মানে ভাবি যে আজকে এই বিরিয়ানি খাবো, সেদিন আজ তো না ফ্রিজে কিছু ছিল না। ফ্রিজে আমার কিছু থাকলেও আমি কিন্তু হালকা রান্না করি, একটা তরকারি আর হয়তো ডাল, এরকম। মানে 3 বেলায় হেভি খাবো এরকম আমি খাইও না, আর খাবার ব্যবস্থাও করি না। পকোড়াটা কেমন হচ্ছে বলি দাঁড়ো। সবার থেকে ভালো, একদম গরম পকোড়াটা। বিরিয়ানিটা অত গরম থাকে না। বিরিয়ানিটা মানে হয়তো বিকেলে 3টের দিকে বানায় আর কি, 3টে 3:30 সময়। এখন তো আরও অনেক কিছু বানায় না ওরা, চাউমিন, রোল। বিরিয়ানি বেরোচ্ছেই না মুখ দিয়ে, দূর। বিরিয়ানিটা হালকা গরম, আর পকোড়াটা কিন্তু একদম গরম। ওদের বাবা থাকলে দেখবে বাইরের খাবার বেশি আনাই না। কেন বলো তো, ওদের বাবা যেমন এখন কয়েকদিন বাইরে আছে, ও তো হোটেলের খাবার খেয়েই ঘুরছে, যেটা ইচ্ছে সেটা খাচ্ছে। তার উপরে বাড়ি এসে যদি আবার হোটেলের খাবার খায়, শরীর থাকবে? সেজন্য দেখবে ওদের বাবা এলে আমি সবজি টবজি করি, এবার মাছ পছন্দ করে, ছোট মাছ করি, এরকম করি আর কি। মানে বাইরের খাবার, এই বিরিয়ানি টিরিয়ানি, ওগুলো তো ইচ্ছে গেলে খাচ্ছেই বা খায়, খুব একটা পছন্দ করে না, যে খুব পছন্দ করে তা নয়। চলো খেয়ে নি বন্ধুরা, অনেক খিদে পেয়েছে। কটায় আমি ধরো 11টায় ভাত খেয়েছি, আর বিস্কুট টিস্কুট কিচ্ছু খাইনি। বিকেলে চা খেয়েছি, তার আগে 2টো করে পাঁপড় ভাজা খেয়েছি। অনেক খিদে পেয়েছে। এখন 7:30 প্রায় বাজে, 7:30টাও বাজেনি। তাড়াতাড়ি আনালাম, কারণ এত ভারী খাবার খেলে আমাদের এমনিতেই খিদে পাবে না। এটাই ডিনার। তো বন্ধুরা, ডিলশেয়ার থেকে রাত্রেবেলাও একটা নিলাম, সন্ধ্যেবেলাও একটা নিলাম। এখন করে 8টা বাজে। আমাদের তো ডিনারও তাড়াতাড়ি হয়ে গেছে। কী নিলাম দেখাচ্ছি। কি বলো তো, ফার্স্ট অর্ডারে ফ্রি, একটা করে চাল ফ্রি। এই দেখো মিনি কিট রাইস, এই দেখো, এই এটা কিসের সম্পূর্তি। এই তো ফার্স্ট অর্ডার কি করে হচ্ছে, নাকি 3বার অর্ডার নেওয়া হলো আমাদের আজকেই। 3টে সিম আছে আমাদের কাছে, আমার মেয়ের একটা, আমার 2টো।
তো সেই হিসেবে 3টে সিমে 3বার ইয়ে করে 3বার ফার্স্ট অর্ডার হলো। এখন সবার কাছে 2-3টে সিম তো থাকে, তাই না? বিভিন্ন আর কি কোম্পানি, ভোডাফোনে, ফোনের, আবার জিও। তো নিলাম কি জিনিস সেটা দেখো, এইটা নিলাম, এটা 99-এর 100 টাকার একটা জিনিস নিলাম। এটা ফুচকা হবে? আর এইটা ফ্রি পেলাম 1 কেজির চালের প্যাকেট। এটাতে লেখা আছে 120 টাকা কেজি। 120 টাকা কেজি তো হবে না, তবে 50 টাকা কেজি হবে। এই দেখো, আর এইটা 99-এ, তার মানে আমাকে শুধু 99 লাগলো। 99-এ আমি এটা পেলাম। এটা খুবই আমার পছন্দ হয়েছে, অ্যালুমিনিয়ামের হওয়াতে আরোই বেশি পছন্দ হয়েছে। দেখো, এই যে এটা স্টিলের না, কারণ স্টিলের আছে, অ্যালুমিনিয়ামেরও আছে, কিন্তু এরকম নেই। সে আগে যেমন সসপ্যান থাকতো না, সেই টাইপের। আর এটাতে ডিম সেদ্ধ টেদ্ধও করা যাবে। এই যে এইটা ফার্স্ট ডিলে, ফার্স্ট অর্ডারে, ফার্স্ট পারচেজে এটা আরও নেওয়া যাবে তোমাদের দাদা ফিরলে তোমাদের দাদার ফোন থেকে নেওয়া যাবে ফার্স্ট অর্ডার, বুঝেছো? তাহলে আর একটা চালের পাওয়া যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা, পছন্দ হয়েছে খুব। আমার তো বাড়ির জিনিস কিনতে ভালো লাগে সত্যি। তোমাদেরকে কথা বলবো, বিশ্বাস করলেও না করলেও, নিজের জামা কাপড় কেনার থেকেও আমার বেশি আনন্দ হয় এই জিনিস কিনে। তার মানে বলো, তোমার কি আমার জামা কাপড় প্রচুর। আজ বলে নয়, বিয়ের পরে বলে নয়, বিয়ের আগেও প্রচুর জামা কাপড় আমি কিনতাম, মানে আর এখনও কিনি। বাচ্চাদেরও জামা কাপড় প্রচুর, মানে যার যেমন একটা অভ্যেস, যেটা কেনার অভ্যেস, মানে যেদিকে খরচা করার আর কি। সত্যি কথা বলতে কি, যেমন আমার খরচা করার ন্যাক একবারেই নেই যে আমি দামি দামি শ্যাম্পু কিনবো, দামি দামি হেয়ার লোশন কিনবো, দামি দামি ক্রিম মাখবো, পার্লারে যাব। পার্লারে তো আমি বিলকুল যাই না, ওদিকে আমার ন্যাক নেই। তার মানে তো আমি খরচা করি না তা নয়, কিন্তু তাহলে বল তেল মাখানো, তেল সাধারণ কিছু মাখি, ক্রিম একটা যে কোনো মাখি, মানে 2-3 রকমের, এটা সেটা এই সেই, কোনটা কি এত কিছু করি না। একটা ফেস ওয়াশ হলেই হচ্ছে, একটা ক্রিম হলেই হচ্ছে, একটা তেল হলেই হচ্ছে, এই আর কি, পরিষ্কার থাকার জন্য আর কি, যেটা দরকার এই আর কি। তো ওইদিকে আমার ন্যাক নেই আর কি, যে আমি দামি দামি ক্রিম, শ্যাম্পু, সাবান, লোশন, হেয়ার সিরাম, তারপরে আজকাল যেমন সবাই ফেস সিরাম, ওইসব কিচ্ছু করি না। পার্লারে তো বিলকুল যাই না আমি, মানে আইব্রো প্লাক করাই না। তো ওইদিকে আমার ইয়ে নেই, কিন্তু আমি জামা কাপড় কিনি, আমি জিনিসপত্র কিনি, যার যেদিকে ন্যাক। যে আমি খরচাই করি না বিলকুল সেটা নয়, যার যেদিকে ন্যাক ওইদিকে আমার নেই। আর আমি বাড়ির জিনিস কিনতে আসলেই পছন্দ করি, আর আমার জামা কাপড় কেনার থেকেও বেশি আনন্দ হয় বাড়ির জিনিস কিনলে, সিরিয়াসলি। চলো বন্ধুরা, ভিডিও শেষ করে দিই, কেন বলো তো, আমাদের তো ডিনারও হয়ে গেছে আর কি। তো বন্ধুরা, আজ তো শনিবার, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, সবার মঙ্গল কামনা করি। ভালো থেকো সবাই, কেমন? চলো বাই, গুড নাইট।